আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। শুভ সকাল। কিছু গল্প আপনাদেরকে শোনাই। ফেসবুক আসার পরে কিছু গল্প বলা যায় এবং বাস্তব কিছু কাহিনীও বলা যায়। দুঃখ সুখ সবাই বুঝতে পারে। আমি একটা ব্যবসা করি ছোটোখাটো, কিন্তু আমার জীবনে অনেক ধরনের মানুষ আমি দেখছি। ব্যবসা করতে গেলে অনেক ধরনের মানুষ থাকে, বন্ধু বান্ধব আত্মীয় স্বজন কত লোকই থাকে। এমনও লোক আছে আমার পাশে আইসা বৈশা বৈশা কত রঙের মজার গল্প বলে, অনেক কিছু বলে। আরাফাত কীভাবে ব্যবসা করা যায়, দেশে আইসা কী করাম, ছোটোখাটো বিদেশ করে তখন লাভ নাই, তুই যেটা ব্যবসাকে চলে আসোস কীভাবে ব্যবসা করা যায়। আমি আবার সরল মনে সব কিছু বলে ফেলি, একদম সরল মনে করি, পেঁয়াজ রাখি না। এইভাবে করলে এইভাবে এইভাবে করলো, কোনো টেনশন করিস না, তোর টাকা পয়সা যা লাগে তোর লোক আইসা আমি ব্যবসা করাম। আমার কাছে 5 লাখ আছে, 7 লাখ আছে, 3 লাখ আছে, 4 লাখ আছে। আমি আলহামদুলিল্লাহ, ব্যবসা ভালো জিনিস, কর, সমস্যা নাই। এখন তো বিদেশ যাবি গা, এখন যখন বিদেশ যাবি গা তাহলে আমার লাখখানেক টাকা দে, আমি ব্যবসা করি, কিছু মাল আনি, আমাদের তো স্টক মাল আনতে হয়, এই জন্য কিছু টাকা লাগে। আর আমার একটা নীতিবালা, কিছু হইলে প্রফিট দেবো, কেন আমি যখন ব্যবসা করে টাকা কামাই, কিছু হইলে প্রফিট দেবো। তখন উত্তর দেখি জানেন নি, কারে দোস্ত টাকা তো আমার কাছে নাই, এমুকের কাছে, সে মুখের কাছে টাকা অহনক কিছু আটকে রয়েছে, মানে নানান ধরনের অজুহাত। কিন্তু আসলে সবাই যার যা জায়গাতে ফয়দা লড়তে আসে, কিন্তু কেউ কাউকে উপকার করার মতো মানুষ একবারে কম। যারা আছে তাদেরকে মনের ভিতরে গেঁথে রাখছি, এবং তারা অন্যরকম মানুষ, তারা আপনারা না চললে বুঝতে পারবেন না। ভালো মানুষ ছাড়া আবার দুনিয়া চলে না। আবার অনেকে ভাবতে পারেন আপনার টাকা দিয়েছেন দেখে আপনি ওদের নামে বদনাম করতেছেন, না ভাই, টাকার লাগে না। আইসা যদি সব কিছু আমার তো শুনে জানার পরে যখন জানার পরে যখন কাটটা পড়ে, তখন তখন না বুঝতে পারি দুনিয়া আসলে কঠিন। তো ভিডিওটা কেমন লাগলো জানাবেন।